অবশেষে আনুষ্ঠানিকভাবে ফেঁসে গেছেন সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। দর্শক, এটা জামাত শিবির একটা অসম্ভব বিজয়। শাহাবুদ্দিন চুপ্পুকে সেফ এক্সিট দেওয়া হবে, কত আলাপ আলোচনা আমরা শুনেছিলাম, কিন্তু এক্ষেত্রে জামাত খুব সূক্ষ্মভাবে খেলছে না। ইসলামী ব্যাংক কাণ্ডে শাহাবুদ্দিন চুপ্পু জড়িত, অতএব শাহাবুদ্দিন চুপ্পুর ক্ষেত্রে জামাত অনার ছিল যে এই লোককে সেফ এক্সিট দেওয়া যাবে না। শিশির মনিরা সাথে সাথে শাহাবুদ্দিন চুপ্পুর রাষ্ট্রপতি পদ শেষ হওয়ার সাথে সাথে সমস্ত ফাইল পত্র নিয়ে অ্যানালাইসিস শুরু করেছেন এবং যা করার সব করে দিয়েছেন। তো দর্শক, শাহাবুদ্দিন চুপ্পু যে সেফ এক্সিট পাবে না এটা তো আমরা আগেই বলেছিলাম, এবং চুপ্পু এই কয়েকদিন আগে বাংলাদেশের একটা প্রভাবশালী গণমাধ্যমের সাথে সাক্ষাৎকারে বলেছেন যে এই মুহূর্তে দেশে থাকারই প্ল্যান, বিদেশে যাওয়ার ইচ্ছা নাই। বিদেশে যেতে তাকে দিবে না, ইচ্ছা থেকে লাভ কি, এটা হচ্ছে কথা। আর কিন্তু রাষ্ট্রপতি থাকা অবস্থায় কিন্তু বলেছেন খুব শীঘ্রই ডাক্তার দেখাতে যাব এবং সবকিছু রেডি, কিন্তু না, কাজ হচ্ছে না, বিদেশে যেতে পারবেন না। দর্শক, খবর সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর স্থাবর সম্পত্তি ক্রয় ও অস্থাবর সম্পত্তি অবরুদ্ধের আদেশ। মজা না? এখন যে অপরাধীর স্থাবর সম্পত্তি ক্রয় করার আদেশ দেওয়া হয় এবং অস্থাবর সম্পত্তি অবরুদ্ধের আদেশ দেওয়া হয়, সেই ব্যক্তি কিছুতেই বিদেশ যেতে পারেন না, দেশ ত্যাগ করতে পারে না। তো এই আদালতের এই রায়ের আলোকে, এই ডিক্রির আলোকে শাহাবুদ্দিন চুপ্পুর দেশ ত্যাগের নিষেধাজ্ঞা এখন জাস্ট সময়ের ব্যাপার। তিনি চাইলেও দেশ ত্যাগ করতে পারবেন না, কট আটকে গেছে। এগুলো দুদকের মামলায় আপাতত তার স্থাবর সম্পত্তি ক্রয় এবং অস্থাবর সম্পত্তি অবরুদ্ধ, এই দুদককে এই কাজ করতে বাধ্য করা বা এই বিষয়গুলো সামনে আনা, এগুলো সবকিছুর নেপথ্যে খেলছে জামাত শিবির। এনসিপিও না, এনসিপি জাস্ট রাজনৈতিক ভাবে বলছে, এনসিপির সাথে শাহাবুদ্দিন চুপ্পুর কোনো দেনা দরবার নেই, কিন্তু জামাত শিবিরের সাথে তার দেনা দরবার আছে। কারণ ইসলামী ব্যাংক ধ্বংসের, ইসলামী ব্যাংক দখলের অন্যতম কারিগর এই শাহাবুদ্দিন চুপ্পু। এই জন্য জামাত অলরেডি তাকে মামলার আসামি করেছে এবং দুদকের ফাইল পত্র যা আছে সবকিছু ওপেন করতে বাধ্য করছে, যার ফলে শাহাবুদ্দিন চুপ্পু ধরা যাচ্ছে। এটা একটা খুশির সংবাদ যে রাষ্ট্রপতি হন আর যাই হন না কেন, আপনি যত বড়ই হন না কেন, আপনি অপরাধ করছেন, আপনি বাঁচতে পারবেন না। দর্শক, তারেক রহমান সরকারকে অবশ্যই ধন্যবাদ দিতে হয় যে এই ক্ষেত্রে যেমন ভারতকে যে শায়েস্তাটা করছেন তারেক রহমান, যে আপনারা অনেক জ্বালিয়েছেন, অনেক ফাজলামি করেছেন, অনেক সময় দেখেও না দেখার ভান ধরতে হয়েছে, আপনাদের সাথে তাল মিলিয়ে চলতে হয়েছে, কিন্তু এবার ভারত তোমার 12টা বাজাবো, কত দানে কত চাল, এবার তোমাকে বুঝাবো। তারেক রহমান কঠিন শিক্ষা দিয়েছেন, কঠিন শর্ত দিয়ে দিয়েছেন। তারেক রহমানকে ভারতে নেওয়ার জন্য ভারত পাগল, মোদির মাথা খারাপ হয়ে গেছে, কিন্তু তারেক রহমান গুনছে না। রুহুল কবির রিজভী বলে দিয়েছেন যে কোনো স্বার্থের কারণে আমন্ত্রণ জানালে আমরা যাব না, কিন্তু জাস্ট বন্ধুত্বের নিদর্শন হিসেবে আমন্ত্রণ জানালে ভেবে দেখবো। কতটা ড্রাইভিং সিটে আছে বা খেলছে ভারতের সাথে। এখন এটা আমি আরো একটা কথা বলেছিলাম, দেখেন প্রধানমন্ত্রী যদি সবার আগে চীন সফরে যান, তাহলে চুপ্পুর চীন সফর থেকে এসেই চুপ্পুকে সরিয়ে দেবে, এটা চীন সফরে আগে আমরা বলেছিলাম, সেটাই হয়েছে। প্রধানমন্ত্রী চীন সফরে গেছেন এবং চীন সফর থেকে এসেই চুপ্পুকে সরিয়ে দিয়েছেন। ভারত সফরে যদি প্রধানমন্ত্রী এরপরে যেতেন, তাহলে চুপ্পুর সেফ এক্সিট পাওয়ার সম্ভাবনা থাকতো। প্রধানমন্ত্রী ভারত সফর বাতিল, চুপ্পু কট। এগুলোর সাথে এরকম আন্তর্জাতিক রাজনীতির অনেক হিসাব নিকাশ জড়িত। তো দর্শক, আর এই পরিস্থিতিতে ভারত নিজেরাই বলছে যে সফর বাতিল করানোর পেছনে জামাত শিবিরের হাত আছে। এখন জামাত যেভাবে চুপ্পুকে হাতে ছাই মেখে ধরছে, আইনের ব্রাজালে আটকেছে, এখন চুপ্পু তার বিএনপির এমন কেউ না যে সরাসরি আইন লঙ্ঘন করে আদালতে হস্তক্ষেপ করে রাজনৈতিক শক্তি দিয়ে চুপ্পুকে সেফ এক্সিট দেবে, এত দায়িত্ব আর বিএনপি থাকে নাই। এই জন্য বিএনপির কেউ চুপ্পুকে সেফ এক্সিট দিতে চেয়েছিল, কিন্তু জামাত যেভাবে ছাই মেখে ধরেছে তাতে সে সুযোগ পাচ্ছেন। অসাধারণ। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর স্থাবর সম্পত্তি ক্রয় ও অস্থাবর সম্পত্তি অবরুদ্ধের আদেশ দিয়েছে মহানগর দায়রা জজ আদালত। দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতে আদেশ দেন। আমি আরো একটা কথা বলেছিলাম যে রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগের পরই চুপ্পুর বিরুদ্ধে মামলার ঝড় বইবে।
অলরেডি অনেকগুলো মামলা হয়েছে। এরপরে দেখবেন পাবনা থেকে শুরু করে দেশের বিভিন্ন জায়গায় চুপ্পুর বিরুদ্ধে মামলার পর মামলা হচ্ছে এবং ফলাফল আসতে শুরু করেছে, অলরেডি রেজাল্ট আসতে শুরু করেছে। এই প্রথম আনুষ্ঠানিকভাবে চুপ্পুর বিরুদ্ধে আনুষ্ঠানিক রায় আসলো। তাহলে এই সালাউদ্দিন আহমেদ কিন্তু বাঁচাতে চেয়েছেন, কারণ সালাউদ্দিন আহমেদ আবার এস আলমের লোক। দেখেন এস আলম যে বাংলাদেশে এখনো অ্যাক্টিভলি খেলছে তার একটা প্রমাণ হচ্ছে কিছুদিন আগে বাংলাদেশ ব্যাংক এস আলম ভুক্ত একটা কোম্পানিকে বিশেষ সুবিধা দিয়েছে। এর মানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদটা এস আলম নিয়ে নিতে পেরেছে। তারপরে যেভাবে পারে এস আলম ভুক্ত বিভিন্ন কোম্পানিকে সুবিধা দিচ্ছে, এটা আবার ফাঁস হয়ে গেছে। আবার এস আলমের লোক এই শাহাবুদ্দিন চুপ্পু। তো এক্ষেত্রে সালাউদ্দিন আহমেদ বলেছিলেন যে না, তার দায় মুক্তি আছে, বিচারের সুযোগ নেই। আর এটা বিরোধী দল যা বলছে এটা আমলে নেওয়ার কিছু নেই। কিন্তু সালাউদ্দিন আহমেদের চালাকিতেও কাজ হলো না, এস আলম বাঁচাতে পারলো না। এস আলমের সাথে এখন আসল খেলাটা জামাতের। বিএনপির বড় বড় লোক এস আলমের হয়ে খেলছে, বাট জামাত আইনের ফাঁক করে তাদের আটকে দিচ্ছে। তো দর্শক, শাহাবুদ্দিন চুপ্পুর মানে এমন একটা কঠিন পরিস্থিতি, যে কোনো সময় হার্ট অ্যাটাক করতে পারেন, ভয় যে কি হয়। জুমার নামাজ একবার পড়তে গিয়েছিলেন, তখন এই দুয়োধ্বনি পেয়েছেন, চোর বলে মানুষ তাকে সরাসরি একদম তার কাছে দাঁড়িয়ে এক নারী চোর বলেছে তাকে। এতে বোঝা যায় যে তিনি জুমার নামাজ পড়া হয়তো বন্ধ করে দিয়েছেন। কারণ কিছুদিন পর দেখবেন যে হতে পারে যদি এই বিষয়টা সামনে আসে এবং চুপ্পুকে নিয়ে কেউ তোলপাড় তৈরি করতে পারে, বা সেফ এক্সিটের কোনো একটা লক্ষণ দেখা যায়, কেউ যদি ষড়যন্ত্র করে আদালতের এইসব নির্দেশনা থাকা সত্ত্বেও। তারপর দেখবেন নাসিরুদ্দিন পাটোয়ারি একদিন কর্মসূচি দিবে যে গুলশানের যে মসজিদে শাহাবুদ্দিন চুপ্পু নামাজ পড়ে ওই মসজিদে নাসিরুদ্দিন পাটোয়ারি জুমার নামাজ পড়বে। তাহলে বুঝেন যে নাসিরুদ্দিন পাটোয়ারি ওই শাহাবুদ্দিন চুপ্পু যে মসজিদে নামাজ পড়েন ওই মসজিদে নামাজ পড়বে। চুপ্পু আর ঘর থেকে বের হবে? অলরেডি হয়তো বের হওয়া বন্ধ করে দিয়েছে। পাবনা যাবেন, যেতে পারবেন না। তো চুপ্পুকে গ্রেপ্তারের দাবি করা হয়েছিল, কিন্তু কার্যত তার যে এখন জীবন, ওটা ওয়ান কাইন্ড অফ গ্রেপ্তার। তিনি এখন কার্যত গৃহবন্দী আছেন। তো দর্শক, ইসলামী ব্যাংক দখল করতে এসেছিলেন শাহাবুদ্দিন চুপ্পু, কত শখ, কেমন লাগে। এই জন্য যারা জামাতের প্রতিষ্ঠান এখনো দখল করার স্বপ্ন দেখছেন বা জামাতের উপর বিভিন্ন নির্যাতন করছেন, তাদের জন্য একটা শিক্ষা যে সাবেক রাষ্ট্রপতি হয়ে বিএনপি যাকে রক্ষা করেছিল সেই রাষ্ট্রপতিও বাঁচতে পারছে না, তাকে ফাঁসতে হচ্ছে। আর আপনি কোন চাটের বাল? আপনি তো কিছুই করতে পারবেন না, আপনি ধরা খাবেন। এটা সবার জন্য শিক্ষা। তো দর্শক, আওয়ামী লীগের বড় বড় নেতারা সবার কি করুণ অবস্থা আপনারা তো দেখছেন। এ থেকে শিক্ষা নেওয়া দরকার। আসলে অন্যায় করলে পার পাওয়া যায় না। বেশি বাড়া বেড়েছিল, ধরা খেয়েছে না।